আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে একটা সিরিজের মধ্যে ৩টা পর্বের মধ্যে আমরা দেখছিলাম যে কিভাবে কথা বলতে হয় এবং কথা বলার ক্ষেত্রে ইসলাম কি কি নির্দেশনা দিয়েছে। তো মোট ৯টি নির্দেশনা নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও সূরা হুজুরাতের মধ্যে সামাজিক ৭টি এমন আচরণের কথা বলা হয়েছে যেই আচরণগুলো কথা বলার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। যেমন ১ নাম্বার যে সামাজিক যে আচরণের কথা সূরা হুজুরাতের মধ্যে বলা হয়েছে তা হচ্ছে গুজব না ছড়ানো। তো আমরা আমাদের কথা বলার ক্ষেত্রেও এই বিষয়টা লক্ষ্য রাখবো যে আমাদের কথার মধ্যে যাতে কোনোভাবে গুজব ছড়াতে পারে বা গুজব তৈরি হতে পারে এমন কিছু যাতে না থাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সূরা হুজুরাতের মধ্যে দ্বিতীয় যে সামাজিক বার্তাটা দেওয়া হয়েছিল তা হচ্ছে যে বিবদমান দুই পক্ষের মধ্যে সমাধান তৈরি করে দেওয়া, এমন কিছু না করা যার কারণে মুসলমানদের মধ্যে বিরোধ আরো উস্কে যায়, আরো বেড়ে যায়। তো আমরা আমাদের কথা বলার ক্ষেত্রে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমরাও কোনোভাবে আমাদের কথার মধ্যে এমন কিছু যাতে না রাখি বা এমন কিছু না বলি যার কারণে বিবাদ বা ঝগড়া আরো উস্কে যায়, আরো বেড়ে যেতে পারে। বরং উচিত হবে যাতে এমনভাবেই কথা বলি যার কারণে একটা সমস্যার সমাধান হয়ে যায়। তৃতীয় যে বিষয়টি কথা সূরা হুজুরাতের মধ্যে বলা হয়েছিল তা হচ্ছে যে লা ইয়াসখার কওমুম মিন কওমিন, মানে কেউ একজন আরেকজনকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কেউ কাউকে ছোট করবে না। কথা বলার ক্ষেত্রে আমাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত। চতুর্থ যে বিষয়টির কথা বলা হয়েছে সূরা হুজুরাতের মধ্যে তা হচ্ছে কাউকে মন্দ নামে না ডাকা। আমরা আমাদের কথা বলার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবো যে কথা বলতে গিয়ে কাউকে বাজে নামে, বাজে ডাক নাম দিয়ে তাকে ডাকবো না। বডি শেমিং এই জাতীয় কোনো কাজগুলো, বডি শেমিং, ট্রল এই জাতীয় কোনো কাজগুলো আমরা করব না। ৫ নাম্বার যে বিষয়টির কথা সূরা হুজুরাতের মধ্যে আমাদেরকে বলা হয়েছে তা হচ্ছে যে কারো সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা। তো আমরা মন্দ ধারণা পোষণ করে কোনো একটা কিছু বললাম, এটাও আমাদের পরিহার করা চাই কথা বলার ক্ষেত্রে। ষষ্ঠ যে বিষয়টি সূরা হুজুরাতের মধ্যে বলা হয়েছে যে কারো সম্পর্কে দোষ তালাশ না করা, অকারণেই তার সম্পর্কে দোষ খুঁজে খুঁজে বের করা, কি দোষ আছে খুঁটি খাটি নানান কিছু বের করা, গবেষণা করা। তো এই বিষয়ে সূরা হুজুরাতের মধ্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে আমরা আমাদের কথার মধ্যে এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবো যে কোনোভাবে যাতে আমরা কথা বলতে গিয়ে আরেকজনের দোষ তালাশ করতে বসে না যাই। সর্বশেষ যে সামাজিক বার্তাটা সূরা হুজুরাতের মধ্যে দেওয়া হয়েছে তা হচ্ছে গীবত না করা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের কথার মধ্যে যদি কথা বলতে গিয়ে যদি গীবত করি তাহলে সেটা হবে সূরা হুজুরাতের, সূরা কথা কোরআনের এবং আল্লাহ পাকের সুস্পষ্ট এই নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন, সুস্পষ্ট ভায়োলেশন। আমরা সকলেই চেষ্টা করব কথা বলার ক্ষেত্রে ইসলাম যে ৯টি নির্দেশনা দিয়েছে ওই ৯টি নির্দেশনা মানা, পাশাপাশি সূরা হুজুরাতের যে এই ৭টি সামাজিক বার্তা আছে এই বার্তাগুলোও যেন আমাদের কথাবার্তার মধ্যে, আমাদের জীবনযাপনের মধ্যে প্রতিফলিত হতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। الظبا المرهفات صارت المكرمات أيقظت من سبات أمة غافية يا جموع الضلال باقية لا تزال راسية كالجبال راسية راسية دولتي باقية للعدا رامية جندها يهتفون إنها باقية دولتي باقية للعدا رامية جندها يهتفون إنها باقية